আজকে আমি বানাবো বাটা মাছের তেল ঝাল। তার জন্য আমি বাটা মাছ নিয়েছি 500। এবার ভালো করে ধুয়ে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই নিয়েছি, কড়াইয়ের তেল আমার দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিয়েছি। একটু কম হলুদ হয়েছিল বলে আর একটু হলুদ ওর সঙ্গে অ্যাড করলাম। আর আমি কিছু মশলা পেস্ট করে নেব মিক্সারে। আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব, আর আদা লঙ্কা আলাদা আমি পেস্ট করে নিয়েছি। আমার মাছ কটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর একবার দিতে হবে, একবারে হবে না, দুবারে দিতে হবে। মাছ কটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি একটা পাত্রে। আর একবার দিয়ে দিচ্ছি মাছ কটা, এটাও হয়ে গেছে আমার। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার ওর মধ্যে আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করা হয়েছে ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার আবার ওর মধ্যে কষাতে হবে। কষানোর মধ্যে মধ্যে আমি যা যা মশলা অ্যাড করতে হবে আমি বলে দিচ্ছি। এরকম করে তেল ঝাল খুব ভালো লাগবে খেতে। আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি আরেকটু জল অ্যাড করলাম, যাতে আরেকটু কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা আর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে এলে পারে তখন জল অ্যাড করতে হবে। আর আমি কিছু লবণ আর চিনি দিয়ে দিলাম, যাতে রান্নার স্বাদটা বেড়ে যায়। আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ কোটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছ কোটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা দেব। 5 মিনিট ফুটে যাওয়ার পরে নামিয়ে নেব। আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এই দেখুন আমার বাটা মাছের তেল ঝাল রেডি। আপনারা যদি মনে করেন গরম মশলা অ্যাড করতে পারেন, আমি গরম মশলা দিইনি। আমি গ্যাসের ওভেনটা নামিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আগেকার মতো বাটা মাছ আমার তৈরি হয়ে গেছে। বিদায় নিচ্ছি, সমাপ্ত।